নবী তো নবী, নবী মান্যবরের ঘটনা শুনলেন। আল্লাহু আকবার। একদিন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি নিজেই বর্ণনা করছেন যে আমি যখন ছোট্ট ছিলাম, বালক ছিলাম, আমার বয়স খুবই কম ছিল, তখন আমি মুসলিম ছিলাম না, অমুসলিম ছিলাম। কিন্তু কাফিরদের নেতা, কাফিরদের যে সরদার, সে সরদারের ভিতরে একজন সরদারের আমি ছাগল চড়াতাম। আমি ছিলাম রাখাল। আর ছাগল চড়াতে চড়াতে একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার সে ছাগলের পালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আর আমাকে ডেকে বললেন, বলে, হে বালক, তোমার এই ছাগলের ভিতরে কি এরকম ছাগল আছে যে সে দুধ দিতে পারবে? আমাদের খুবই পিপাসা লেগেছে, আমাদের খাওয়ার প্রয়োজন, আমরা কিছু দুধ তো হতে চাই। তোমার এই ছাগলের ভিতরে কেউ কি দুধ দিতে পারবে? সেই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন তো বালক, বলছেন, বলে, আমার এই ছাগলগুলো না, আমি একজন রাখাল, আমার এই মালিকের ছাগল, সুতরাং মালিকের অনুমতি ছাড়া আমি ছাগলের দুধ দিতে পারবো না, কারণ এটা হলো আমার মালিকের, যদি আমার হতো আমি আদেশ করতাম। এমন তো অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলে, শোনো, তোমার এই ছাগলের মধ্যে বাচ্চা ছাগল আছে? বলছে, হ্যাঁ হুজুর আছে। বলে, নিয়ে এসো একটি বাচ্চা ছাগল, যে বাচ্চা ছাগলের দুধ হয় না, যে বাচ্চা ছাগল এখনো দুধ দিতে আরম্ভই করেনি, সে বাচ্চা ছাগলকে ধরে আনা হলো। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হযরত আবু বকর সিদ্দিককে বলছেন, লে আবু বকর, তুমি ছাগলটাকে ধরো। হযরত আবু বকর ছাগলের পা দুটোকে ধরলেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র হাত মোবারক সে ছাগলের স্তনে দিলেন। আল্লাহু আকবার। হাত দিতে দেরি হয়েছে, কিন্তু সে ছাগলের স্তনে দুধ আসতে দেরি হয়নি। বাচ্চা ছাগল, দুধ এসেছে। নবী আমার কি করলেন? একটি পাত্রতে নিজে দুধ দহন করলেন, দহন করার পর নিজেও পান করলেন। হযরত আবু বকর সিদ্দিককে তিনাকেও পান করালেন। আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বাচ্চা ছাগল, সে তো আশ্চর্য হয়ে গিয়েছে, এই ছাগলের দুধ আবার কি করে বের হতে পারে? কি করলেন? সে ছাগলের দুধ আব্দুল্লাহ ইবনে মাসউদকেও দেওয়া হলো, তিনিও পান করলেন। সমস্ত দুধ শেষ হয়ে যাওয়ার পর নবী আমার সেই ছাগলের স্তনে হাত দিয়ে বলছেন, বলে, দুধ স্তন, তুই যেমন ছিলিস তেমন হয়ে যা। আগে যেমন ছিল আবার ঠিক তেমন হয়ে গেল। ছাগল ছেড়ে দেওয়া হলো, আবার চলতে আরম্ভ করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি তো আশ্চর্য হয়ে গিয়েছেন। এরকম মুজিজা দেখার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বড় হয়ে বলছেন যে আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি যে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছি, এর একটা বড় কারণ ছিল এই রাসূলের মুজিজা। বলেন সুবহানাল্লাহ। বারাদারানে মিল্লাত ইসলামিয়া, এই তিনটা ঘটনা থেকে পরিষ্কারভাবে বোঝা যায় রাসূলের কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা প্রাণী জগৎ পর্যন্ত শুনতেন।